সাকিব ভাই আপনি 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 হিসাবটা দেখেন সাকিব ভাই, মামলা উনি লন্ডন থেকেই উঠা যাইতেছে, বাংলাদেশ আসলে কি হবে? উঠবে না 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 আচ্ছা, বাধা না দেখলে আপনি কি একটু রাজনীতি দেখেন? জনাব তারেক রহমানকে ওয়েট করতেছেন ফর সামথিং। যে মানে বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে জানতে চাই যে আমরা আসলে একটা গুজব এরকম প্রায় শুনি বা একটা কথা এরকম শুনি যে জনাব তারেক রহমান এখনো বাংলাদেশে ফিরে আসার জন্য যথেষ্ট নিরাপদ মনে করছেন না বলেই এখন পর্যন্ত তিনি লন্ডনে আছেন। এই বিষয়টি কি আসলে ঠিক কিনা? তার দেশে আসলে তার কোনো রকম হুমকি, তার নিরাপত্তার ব্যাপারে আপনারা আসলে কোনো রকম কোনো শঙ্কা আপনাদের রয়েছে কিনা? এই আমার এই তামিদ আমার তামিদ ক্যান ইউ তামিদ ক্যান ইউ রিলিজ মিস্টার সাকি? ওকে 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 জি। আ- আমি আমি মনে করি না এরকম যে উনি বাই দিস টাইম গত 15 বছরে উনি পরীক্ষিত একজন নেতা হয়ে গেছে এবং বাংলাদেশের ধরেন এত অত্যাচার এত নির্যাতন, বেগম খালেদা জিয়াকে চেয়ারপারসন তাকে শেষ করে দিবে, তারেক রহমান সাহেব শেষ করে দিবে, সব শেষ করে দিয়েছিল, বিএনপি শেষ করে দিবে। কিন্তু তারেক রহমান সাহেব বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে উনি অসুস্থতা বা জেলে থাকাকালীন সময় উনি দলকে গছিয়েছেন এবং উনি অত্যন্ত জনপ্রিয়। আচ্ছা ওকে জনগণের তার হলো শক্তি, জনগণের তার হলো ভরসা, ওকে। জনগণের তাকে পাড়া দিবে। আমি মনে করি এর কোনো সমস্যা নেই, এর কোনো আপনারা আমি মনে এরকম করি কোনো না। নিরাপত্তার অবস্থা বোধ করছেন না। আপনাকে জি না অনেক ভাই, ধন্যবাদ। সাকিব ভাই কি আমাদের সঙ্গে আছেন না সাকিব ভাই চলে গেছেন? সাকিব ভাইয়ের আরেকটা অনুষ্ঠানে যোগ দিতে হবে আছি। বলেছেন। সাকিব ভাই একটা লাইন কি বলবেন? আমরা শেষ করে দিব অনুষ্ঠান। হ্যাঁ বলেন। না, সেটা হচ্ছে জনাব তারেক রহমানের দেশে না ফেরাটা বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব রাখতে পারে কিনা, সেটা -1-2 অংশ কিনা, এরকম নানা ধরনের প্রশ্ন আমরা শুনতেছি, গুজব শুনতেছি, এবং তিনি নিরাপদ না বাংলাদেশে আসলে সেরকম শুনতেছি যে কোনো একটা প্রতিবিপ্লব বা অন্য কারণে তাকে হয়তো। আপনার টেকটা একটু শুনতে চাই। আমি মনে করি যে এই গণ অভ্যুত্থান নিজেই এইসব -2, -1, -3 কোনো কিছু এইসব রাজনীতির বিরুদ্ধে জনতার রায়। আমাদেরকে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে কোনো কিছু মাইনাস টাইনাস হবে না। জনগণ ঠিক করবে কাকে পছন্দ করবে কাকে পছন্দ করবে না, তার ভিত্তিতে রাজনীতি চলবে। সেই জায়গাটা ফলে আমি মনে করি যে তারেক রহমান সাহেবের কোনোভাবেই বাংলাদেশে আসার ক্ষেত্রে এখন এই ধরনের কোনো বাধা আমি দেখি না। ফলে বাট বিএনপি ঠিক করবে তারেক আচ্ছা রহমান সাহেব আচ্ছা কখন আচ্ছা, আসবেন, বাধা না তিনি দেখলে আপনি কিভাবে কি একটু ঠিক রাজনীতি দেখেন? জনাব তারেক রহমানকে ওয়েট করতেছেন ফর সামথিং? ইজ দেয়ার এনি পলিটিক্স বিহাইন্ড ইট? আমি না ঠিক না না এক্স্যাক্টলি আমি জানি না। আমি মনে হয় যে বিএনপি ভালো উত্তর দিতে পারবে এটা। আমার ম্যাডাম কাছে মনে হয়েছে মানে যে যদি ম্যাডাম আমার কাছে ম্যাডাম মনে হয়েছে যে ম্যাডাম তার অসুস্থ বিরুদ্ধে তো। যে মামলাগুলো আছে তিনি বোধহয় মামলা বিচার না সাকিব ভাই আপনি 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 হিসাবটা দেখেন সাকিব ভাই, মামলা উনি লন্ডন থেকেই উঠা যাইতেছে, বাংলাদেশ আসলে কি হবে? উঠবে না 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 শোনেন, মামলা শেষ হয়ে আসছে, মামলা এই ব্যাপার না। তাহলে ম্যাডাম তো ব্যাপার- অসুস্থ, হ্যাঁ। সম্ভবত ম্যাডাম সেটাও হতে পারে, পারিবারিক বিষয় চিকিৎসা, থাকতে পারে। ম্যাডাম যদি শারীরিক ফিজিক্যালি ফিট হলে উনি ফ্লাই করে বিদেশ চিকিৎসা করবেন, চিকিৎসা করলে হয়তো তারপরে উনি সিদ্ধান্ত নেবেন বাংলাদেশে আসাটা। মানে আসলে এটা নিয়ে এই মন্তব্য করাটাই কোনো অর্থ নেই। আমার মনে হয় যে ঠিক আছে, আমরা রাজনৈতিকভাবে তার দেশে আসা কখন তার জন্য সবচেয়ে মানে এটা উনি ভালো এটা উনি ভালো বোঝেন। ঠিক আছে, আমরা ঠিক আমরা করবেন। তাহলে আজকের অনুষ্ঠান এখানে শেষ করি। এটা বছরের প্রথম অনুষ্ঠান ছিল, খুবই মানে চমৎকার একটি আলোচনার মধ্যে দিয়ে বেরিয়েছে মাহমুদুল খোকন এবং জনাব জুনেদ সাকি আমাদের অনেকগুলি বিষয় আলোকিত করেছেন। আপনাদেরকে অনেক 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 আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাতে চাই, এবং দর্শক আগামী সপ্তাহে নিশ্চয়ই দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে।